হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, নার্সিং সেকশন, স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ, ডেট এখানে উল্লেখ করা রয়েছে। যেটা তোমরা প্রত্যেকে নিউজ পেপারে দেখেছিলে যে সিবিটি এক্সামের জন্য একটি সংস্থা, অর্থাৎ নিউজ পেপারে যেটা উল্লেখ করা ছিল টিসিএসকে, এটার সম্পূর্ণ কন্ডাক্ট করার যে প্রসেস রয়েছে সেটা দেওয়া হবে। সেটা আপাতত এই নোটিশে দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ হবে এই নোটিশ অনুসারে। এখানে যেটা বলা রয়েছে যে অ্যাজ পার অর্ডার ডেট কলকাতা 31st October 2025, the following nursing officials belonging to West Bengal Nursing Service Grade attached to the institutions as mentioned against the respective names in the columns number 4 are hereby detailed to work temporarily at West Bengal Health Recruitment Board, Benfish Tower। এখানে ডিটেলস তথ্যটা যেটা উল্লেখ করা রয়েছে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে। মূলত এই এক্সাম অর্থাৎ সিবিটি টেস্ট যেটা রয়েছে আগামী দিনে, যেটা সিবিটি এক্সাম হবে, সেই এক্সাম কন্ডাক্ট করার দায়িত্ব এবং কোশ্চেন সেটিং থেকে শুরু করে সমস্ত কিছু, কোন কোন আধিকারিক দায়িত্বে থাকবেন, সমস্ত কিছু এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এটা স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ টিসিএসকে যে দেবার খবর আমরা প্রত্যেকেই জেনেছিলাম যে টিসিএস এটা কন্ডাক্ট করবে, কিন্তু বিভিন্ন কারণবশত, কারণ টিসিএস যদি কোশ্চেন্স করে এক্ষেত্রে কোশ্চেন হার্ড হবে, তার পাশাপাশি আরও অন্যান্য অনেক কিছু বিষয় আনুষঙ্গিক থেকে থাকে, তাই ডিপার্টমেন্ট থেকেই এটি কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। এর জন্য এখানে তোমরা দেখতে পাবে যে সিরিয়াল নাম্বার 1-2 করে, সিরিয়াল নাম্বার 1-2 এখানে 20 জনের আধিকারিকের কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে এবং এনারা প্রত্যেকেই কিন্তু সিনিয়র সিস্টার টিউটারের কর্মরত রয়েছেন। কেউ কেউ সিনিয়র সিস্টার টিউটার, কেউ কেউ সিস্টার টিউটারে কর্মরত রয়েছেন। প্রথমে এখানে যেটা দেখতে পাবে যে উল্লেখ করা রয়েছে নেম, প্রথমে যে কালাম নেম, তারপর ডেজিগনেশনস, তারপর হচ্ছে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, এখন কোথায় জব করছেন, ডিটেলস তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সিরিয়াল নাম্বার যেমন এনটিএস, এখানে তোমরা দেখতে পাবে প্রথমে এনটিএস এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। তারপরে যিনি রয়েছেন জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুর, পাশাপাশি জিএনএম ট্রেনিং স্কুল কলেজ অফ নার্সিং সাগর দত্ত যে মেডিকেল কলেজ রয়েছে, এনটিএস আরজিকর, এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ, জিএনএম ট্রেনিং সেন্টার দেবেন মাহাতো। এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা এনটিএস যেগুলি রয়েছে সেখান থেকে 20 জন এক্ষেত্রে সিস্টার টিউটার এখানে রয়েছেন, যারা মূলত এই বিষয়টি দেখবেন সিবিটি টেস্টের এবং কোশ্চেন সেটিং থেকে সমস্ত কিছু। এর মূলত 2-3টে কারণ রয়েছে। কারণ টিসিএসকে আমরা প্রত্যেকেই জেনেছিলাম যে টিসিএসকে দেওয়া হতে পারে, এটা নিউজ পেপারেও প্রকাশিত হয়েছিল এবং সম্ভবত যে নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল সেটা টাইমস অফ ইন্ডিয়া। পরবর্তী ক্ষেত্রে ডিসিশন চেঞ্জ করা হয়, কারণ টিসিএস কোশ্চেন করলে হার্ড একটা সম্ভাবনা রয়েছে, পাশাপাশি অনেক কিছু আরও বিষয় রয়েছে যেটা এখানে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা যাবে না। আরও অন্যান্য অনেক কিছু বিষয় রয়েছে। এই সমস্ত বিষয় যেগুলি রয়েছে সেগুলি তোমরাও আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তার জন্য এটা চেঞ্জ করা হয়, কারণ টিসিএস যদি এটা কাজ করে থাকে তাহলে গভর্নমেন্টের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু সেইভাবে আসছে না, অর্থাৎ গভর্নমেন্ট তত্ত্বাবধান যেটা বিষয়টা থেকে থাকে সেটা কিন্তু এখানে আসবে না, অর্থাৎ ডাইরেক্ট WBHRB থেকেই কিন্তু এটা কন্ডাক্ট করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে এটার ডিসিশনস নেওয়া হবে যে কোথায় এই
এক্সামটা হবে। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। আরেকটি বিষয় যেটা WBHRB বোর্ড থেকে যেটা জানিয়েছে, এটা অলরেডি আমি তোমাদের বলেও ছিলাম, ডিটেলস অনেকে জানতে চেয়েছো, যে মার্কস ক্যালকুলেশনের বিষয়টা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এর পাশাপাশি এখানে একটা লাইন লেখা রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে লাইনটির কথা আমি তোমাদের তুলে ধরব সেটা হচ্ছে, দ্য মার্কস অবটেন বাই এ ক্যান্ডিডেট আউট অফ 100 উইল বি নর্মালাইজড ইফ সিবিটি ইজ হেল্ড মোর দ্যান ওয়ান শিফট। এখানে এই নর্মালাইজড কথাটা দেখতে পাচ্ছ, এটা কখন ইউজ হয়, এটা অনেকের বিষয়টা সম্পর্কে ধারণা নেই। ক্যান্ডিডেটের সংখ্যা অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার, আমরা প্রত্যেকেই জেনেছি যে মোর দ্যান 50,000 ক্যান্ডিডেট এটা অ্যাপ্লাই করেছে অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার। এই 50,000 স্টুডেন্টকে সিবিটি টেস্ট একসাথে যদি নেওয়া যায় তাহলে কত কম্পিউটারের প্রয়োজন? 50,000, মোর দ্যান 50,000 কম্পিউটারের প্রয়োজন। একটা সেন্টারে বা বিভিন্ন যে কম্পিউটার যেগুলি ইনস্টিটিউশনস রয়েছে সেখানে যদি এত পরিমাণ কম্পিউটার না পাওয়া যায় তাহলে কি করা হয়, অনেক সময় সেন্ট্রালে যে এক্সামগুলি হয় সেটাকে বিভিন্ন শিফটে এক্সাম হয়। বিভিন্ন শিফটে যদি এক্সাম হয়ে থাকে তাহলে কোশ্চেন হার্ড বা ইজি এরকম একটা বিষয় থেকে থাকে, যে অমুক শিফটে কোশ্চেন হার্ড এসেছে, অমুক শিফটে কোশ্চেন খুব ইজি এসেছে। এই বিষয়টা, এই যে কনসেপ্টটা রয়েছে, অর্থাৎ কোশ্চেন হার্ড এবং কোশ্চেন ইজি, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টাকে নিউট্রালাইজ করার জন্য মূলত এই প্রসেসটা নেওয়া হয়, সেটা হচ্ছে নর্মালাইজড। এই প্রসেসটা সম্পর্কে ডিটেলস তোমাদের জানার প্রয়োজন নেই, যারা সেন্ট্রালের এক্সাম দাও তারা বিষয়টা সম্পর্কে কিছুটা পরিমাণ জানো। তোমরা একটাই এক্ষেত্রে চেষ্টা করবে বা প্রে করবে, যেটাই বলবে, যাতে একটা শিফটে ওয়ান শিফটে এই এক্সাম হয়ে থাকে। তাহলে কি হবে, যে বিষয়টা সামনে আসবে সেই কোশ্চেন প্যাটার্ন এক হবে, কোশ্চেনের যে কোয়ালিটি এবং কোশ্চেন সেটা কতটা হার্ড, কতটা ইজি বা কতটা ডিফিকাল্ট, সেটা সবার মধ্যেই কিন্তু এই কোশ্চেন্সটা থাকবে, এটা ওয়ান শিফটে হলে। কিন্তু কোশ্চেন যখন ওয়ান শিফটে, তোমাদের এক্সাম যখন ওয়ান শিফটে না হয়ে মোর দ্যান 2, 3 বা 4, 5 শিফটে হবে, 4 to 5 শিফট, এর মধ্যে এই বিষয়টা এসেই যাবে যে অমুক শিফটে কোশ্চেন ইজি হয়েছে, অমুক শিফটে কোশ্চেন খুবই হার্ড হয়েছে। তার জন্য একটা প্রসেস রয়েছে, এটা মূলত সেন্ট্রালে যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে সেখানে এই প্রসেসটা ইউজ করা হয়। এই প্রসেসটাকে বলা হয় নর্মালাইজড সিবিটি এক্সাম। এর পাশাপাশি আরেকটা বিষয়, কারণ অনেকে এই নর্মালাইজ সিবিটি বিষয়টা মেসেজ করে জানতে চেয়েছিলে, যে অনেকের এই বিষয়ে ধারণা নেই, যে বিষয়টা কি তাদের কাছে নতুন, তাই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে রাখলাম। পাশাপাশি মার্কস ক্যালকুলেশনের যে বিষয়টা বলা রয়েছে, কারণ এখানে বলা রয়েছে যে 85 সিবিটি টেস্টে আসবে, পাশাপাশি ইন্টারভিউ মার্কস হচ্ছে 15। তাহলে যে বিষয়টা সামনে দাঁড়াচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট সিবিটি এক্সামে ধরে নেওয়া যায় 100 মার্কস পেয়েছে, মার্কস কীভাবে ক্যালকুলেশন করবে? 100 মার্কস যদি পেয়ে থাকে তাহলে মাল্টিপ্লাই করতে বলা হয়েছে কত? 0.85। আমি ধরে নিলাম কোনো ক্যান্ডিডেট 100 মার্কস পেয়েছে, তাহলে মাল্টিপ্লাই এখানে বলা হয়েছে 0.85, তার মার্কস দাঁড়াবে 85 আউট অফ 85। এবার নিজেরা ক্যালকুলেশন করে নেবে, কেউ যদি 90 পায় তাহলে এটা ইন্টু হচ্ছে 0.85, কেউ যদি 70 পায়, 70 ইন্টু হচ্ছে এই ডিজিট, অর্থাৎ 0.85। এবার প্রশ্ন হচ্ছে যে সিবিটিতে কত মার্কস পেলে তুমি নেক্সট যে স্টেপ রয়েছে সেই স্টেপে তুমি যেতে পারবে। প্রত্যেকে প্রিপারেশন ভালোভাবে নেবে, প্রত্যেকের টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট কোশ্চেন যেমনই হবে, আমি অলরেডি তোমাদের স্টাডি প্ল্যান বলে দিয়েছি,
গত ভিডিওতে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তার ডিটেলস তথ্য তোমাদের দিয়েছি। তোমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট 75% থেকে 80%, মোর দ্যান 80% প্রত্যেকের। আমি কোনো কাস্ট ওয়াইজ এখানে কিছু বলছি না, প্রত্যেকের টার্গেট মোর দ্যান 80%, তাহলে কিন্তু একটা সুযোগ থাকবে। এবার নির্ভর করছে সিবিটি এক্সামের কোশ্চেনের ওপর যে কতটা হার্ড হচ্ছে বা কতটা ইজি হচ্ছে, তার উপর নির্ভর করে কিন্তু তোমাদের স্কোর ঠিক করা হবে বা স্কোর আসবে। তার উপর নির্ভর করে তোমরা পরবর্তী যে স্টেপস রয়েছে অর্থাৎ ইন্টারভিউয়ে তোমরা ডাক পাবে। পাশাপাশি তোমাদের সিলেবাস অনুসারে সবথেকে বেস্ট বই, দুটো বইয়ের নাম আমি তোমাদের আগেও বলেছি। পিআর যাদবের ভলিউম যে 2 বইটা রয়েছে, ভল 2, এটা কিন্তু এমসিকিউ প্যাটার্নের ওপর নির্ভর করে বইটা, এটা স্টাডি করতে পারো। ভলিউম 1টাও স্টাডি করবে। এই দুটো বই হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে টার্গেট হাই। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে। পাশাপাশি টেক্সট বই অবশ্যই স্টাডি করতে হবে এবং প্রত্যেককে বলবো যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছে, নিজের কর্মক্ষেত্রে যে সময়টা তোমরা দিচ্ছ সেটা বাদ দিয়ে অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার, পারলে 7 আওয়ার অ্যাটলিস্ট স্টাডি করতে। আর যারা বাড়িতে বসে রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবে অ্যাটলিস্ট মোর দ্যান 7 আওয়ার স্টাডি করার। বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করলাম। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ অনেকের এই বিষয়ে ধারণা ছিল না, নর্মালাইজ যে বিষয়টা, পাশাপাশি সিবিটি টেস্ট সংক্রান্ত প্রত্যেকের যে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে যে কোনো নোটিফিকেশান পাওয়ার জন্য সর্বপ্রথম শেয়ার করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে।